আজ আমি আপনাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ সম্পর্কে কিছু কথা পাঠ করে শোনাব। আশা করছি আপনাদের ভালো লাগবে, আর তার সাথে অবশ্যই মন ভারাক্রান্ত হবে। রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। জুতোয় পা গলিয়ে ফিতে বাঁধতে বাঁধতে অভ্যেস মতো রবীন্দ্রনাথকে জিজ্ঞেস করলেন, রবিবাবু, আপনার মেয়ে কেমন আছে? একটু ভালো তো? বিশিষ্ট ব্যক্তিদের বিদায় দিতে রবীন্দ্রনাথ দরজা পর্যন্ত এগিয়ে এসেছেন। শান্ত কণ্ঠে উত্তর দিলেন, সে আজ মারা গেছে। কি বললেন? রানী আজ মারা গেছে দুপুরে। সবাই স্তম্ভিত। তাদের হতবাক চোখে ঘোরাফেরা করে রবীন্দ্রনাথের শান্ত মুখের দিকে, যেন কিছুই ঘটেনি। অথচ ওই চোখের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকা সম্ভব নয়। মাথা নিচু করে অতিথিরা দ্রুত প্রস্থান করলেন। সন্তান স্বজনের অকাল মৃত্যু শেলের মতো বারবার বিদ্ধ করেছে রবীন্দ্রনাথের হৃদয়। মাত্র 9 মাসের ব্যবধানে রক্তাক্ত হৃদয়ে সহ্য করেছে সহধর্মিণী ও 12 বছরের কিশোরী কন্যা রেণুর অকাল মৃত্যু। পর পর মৃত্যুর ধাক্কায় রবীন্দ্রনাথ তখন বিপর্যস্ত। বেলার বিয়ের মাস না পেরোতেই রবি কবিতার দ্বিতীয় মেয়ে রেণুর বিয়ে ঠিক করে ফেলেছেন। বয়স তার কম, তবু বিয়ের জন্য অস্থিরতার বড় কারণ সে একটু ভিন্ন, বড় একগুঁয়ে, শাসন মানত না। ভালো পোশাকে তেমন আকর্ষণও নেই, গয়না গায়ে তোলে না। কবি এই মেয়েকে বড় ভালোবাসতেন, আগলে রাখতেন। পাত্র পছন্দ হয়েছে, দেখতে যেমন সুন্দর তেমন মিষ্টি অমায়িক স্বভাবের। আর রানীটা যা জেদি! ওর বর একটু ভালো মানুষ না হলে হয়? পাত্র সত্যেন্দ্রনাথ ভট্টাচার্য, ডাক্তার। জামাইকে উচ্চশিক্ষার জন্য বিদেশে পাঠালেন কবি। মৃণালিনী দেবী খুব অসুস্থ। তিনি যাতে রেণুর বিয়ে দেখে যেতে পারেন, সেজন্য এই তাড়াহুড়ো। মৃণালিনী দেবীর রোগের আর উপশম হয় না। কবি বুঝলেন স্ত্রীর দিন ঘনিয়ে এসেছে। রেণুর বর সত্যেন্দ্রনাথকে আমেরিকা থেকে এনে ফুলশয্যার উৎসব করা হলো। নভেম্বর 1902 প্রয়াত হলেন মৃণালিনী দেবী। রানীর তখন বয়স 12, রথীন্দ্র 14, মীরার 10, সমীন্দ্রের 8। ছেলে মেয়েদের নিয়ে কবি ফিরলেন শান্তিনিকেতনে। এবার নানা ব্যাধি দেখা যায় আদরের কন্যা রানীর শরীরে। আসলে সে রাতযক্ষা। যে রোগ বাসা বেঁধেছিল মাতুরীর শরীরেও। কবির
আদরের বেলা, বেলি বা বুলুবুড়ি। তিনি বেঁচেছিলেন মাত্র ৩১ বছর। হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি, কবিরাজি সব ব্যর্থ হবার মতো অবস্থা। রেণুকা আবার বাবা ছাড়া কারো হাতে ওষুধ খাবে না। বাবাকে সে সব সময় আঁকড়ে ধরতে চায়। সত্যেন্দ্রনাথের হাতে শান্তিনিকেতনের স্কুলের ভার দিয়ে রানীকে নিয়ে চিকিৎসার জন্য রবীন্দ্রনাথ এলেন কলকাতায়। ডাক্তারের পরামর্শে হাজারিবাগ থেকে আলমোড়া। পাইন গাছের হাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী। তবে সেই যাত্রা ছিল দীর্ঘ আর ক্লান্তিকর। সেই সময় রোগ শয্যায় কাতর শিশুকন্যা রানী শীর্ণ হাত দিয়ে আঁকড়ে ধরে বলতো, বাবা গল্প বলো। রেণুকা শুনেছিল ছোট ছেলের গল্প, শিশুর কবিতা। আমি যখন বাবার খাতা টেনে লিখি বসে দোয়াত কলম এনে, ক খ গ ঘ উম হ য ব র। আমার বেলায় কেন মা রাগ করো? বাবা যখন লেখে কথা কও না দেখে। কবির ইচ্ছা মেয়েকে আরও কিছুদিন সেখানে রাখবেন, যদি স্বাস্থ্য ভালো হয়। রানী বুঝেছিল তার দিন ঘনিয়ে আসছে। সে শেষ কটা দিন কলকাতার আত্মীয় স্বজনের সঙ্গে থাকতে চায়। সব চিকিৎসা ব্যর্থ হলো। মৃত্যুর শেষ মুহূর্তে বাবার হাত আঁকড়ে ছিল। মৃত্যু হলো 1903, মাত্র 12 বছর বয়সে। মায়ের মৃত্যুর 9 মাস পরে। রানীর স্বামী সত্যেন্দ্রনাথ ভট্টাচার্যকে এক প্রকার জোর করে রবীন্দ্রনাথ বিয়ে দিয়েছিলেন যতীন্দ্রমোহন ঠাকুরের কন্যা ছায়ার সাথে। সেই বিয়েও সুখের হলো না। বিয়ের 3 মাসের মধ্যে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে সত্যেন্দ্রনাথ পাড়ি দিলেন তারাদের দেশে। এর মাঝে নভেম্বর 1907 রবীন্দ্রনাথের ছোট ছেলে শবীন্দ্রনাথের মৃত্যু হয়। মৃত্যুর আরও খতিয়ান আছে, পাঠক সব জানেন। সেই তথ্য যে কোনো সংবেদনশীল হৃদয়ের মানুষের মন ভাঙার জন্য যথেষ্ট। বারবার সন্তান স্বজনদের মৃত্যু শেলের মতো বিদ্ধ করেছে রবীন্দ্রনাথের হৃদয়। তারপরেও নিজের সৃষ্টিতে অমর হয়ে আছেন রবীন্দ্রনাথ। সংকলনে অরুণাভ সেন, গ্রন্থঋণ রসিক রবীন্দ্রনাথ, হিরণ্ময় ভট্টাচার্য, অনন্য রবীন্দ্রনাথ, ডক্টর নিতাই বসু। লেখাটি আমার সোশ্যাল মিডিয়া থেকে পাওয়া। যিনি লিখেছেন এবং যিনি পোস্ট করেছেন তাদের দুজনকেই জানাই আমার এবং আমার পরিবারের সকলের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, ধন্যবাদ ও প্রণাম। নমস্কার।